करम जिसे पुकारे वो पहुँचे गंगा किनारे। न कर मैली तू गंगा तन धोए मन तो गंदा। पलट के फिर नानी बोली बात और बहता पानी। न कर मैली तू गंगा तन धोए मन तो गंदा। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर हाई एवरीवन, आज 25 डिसेम्बर। सबाइके मेरी क्रिसमास। आज के आमी टूरे जाচ্ছি वाराणसी। आमादेर ट्रेन रयेछे हावड़ा थेके। आमादेर बैगपत्र गोछानो अलरेडी कमप्लीट। एरपर आमी घरे खावा दावा करे ट्रेन धरार जन्य माने हावड़ा जाওয়ার जन्य रওना देব। এখন আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে এবং আমাদের ট্রেনেরও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন বিভূতি এক্সপ্রেস ছাড়বে। আমরা অলমোস্ট বেনারসের কাছে পৌঁছেই গেছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা ক্রস করছি গঙ্গা নদী এবং আমরা বেনারসের সেই বিখ্যাত ব্রিজের ওপর, যেখান থেকে সামনেই এই ঘাটগুলোকে খুব সুন্দরভাবে দেখা যায়। ঘাট, তার সাথে সাথে সমস্ত লোক বোট রাইড করছে এবং সারিবদ্ধভাবে নৌকা দাঁড়িয়ে আছে। এইটা দেখেই আমাদের বেনারস ট্যুর প্রায় এখান থেকেই শুরু হয়ে গেল বলতে পারেন। এরপরে রয়েছে কাশী স্টেশন এবং তারপরেই বারাণসী জংশন, যেখানে আমরা নামব। আর এর আগেই আমরা মোগলসরাই অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় ক্রস করে এসেছি। এখন ট্রেন কাশীর দিকে এগিয়ে যাচ্ছে। আর এই যে সুন্দরভাবে সমস্ত ঘাট, মণিকর্ণিকা থেকে শুরু করে দশাশ্বমেধ, তারপরে রাজা হরিশ্চন্দ্র থেকে আশি ঘাটে গিয়ে শেষ। এই দিকে এই সমস্ত ঘাটগুলি রয়েছে এবং এর উল্টো দিকে মানে আমাদের ট্রেনের ডান দিকে রয়েছে নমো ঘাট। আমাদের ট্রেন অল্প 5-7 মিনিট দেরিতে পৌঁছায় এবং আমরা ট্রেন থেকে নেমে এখন আমরা বারাণসী স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। এখান থেকে আমরা রোডটা ক্রস করে অটো নিয়ে আমাদের হোটেলের দিকে যাব। আমাদের যে হোটেল বুক রয়েছে সেটা দশাশ্বমেধ ঘাটের কাছেই। তো আমাদেরকে গোদলিয়া চকে নামতে হলো এবং সেখান থেকে নেমে আমরা এই যে সেই বিখ্যাত রাস্তা দশাশ্বমেধ ঘাট যাওয়ার, সেই রাস্তা ধরেই হেঁটে যাচ্ছি। এখানেই আমাদের হোটেল। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের বাইরে। আমাদের হোটেলের নাম হচ্ছে গঙ্গা দর্শনম। গঙ্গা দর্শনম গেস্ট হাউস। এটা কাশী বিশ্বনাথ মন্দিরেরই ট্রাস্টি প্রপার্টি। হোটেলটা অত্যন্ত সুন্দর, ওয়েল মেনটেন্ড এবং এখানে ডাইনিং হলও রয়েছে আমাদের হোটেলে। এবার আমরা রুমে যাব। আমাদেরকে দেওয়া হয়েছিল টপ ফ্লোরে রুম নাম্বার 502। তো এটা একটা ডবল বেডেড রুম, এসির ব্যবস্থা রয়েছে এবং বেশ বড়ই রুম। সমস্ত জিনিসপত্র যেমন গিজারেরও ব্যবস্থা রয়েছে, প্লাস যে শেলফ এবং ওয়ার্ক ডেস্ক, টেবিল, চেয়ার সমস্ত কিছুই রয়েছে। রুমটা অত্যন্ত ছিমছাম এবং অনেক স্পেসিয়াস ছিল। আমাদের এই রুমটার কস্ট পড়েছিল 2400 টাকা করে, 2400 টাকা পার নাইট ফর 2 পারসন। তো আমরা এখানেই আমাদের 2 নাইটের যে বেনারস ট্রিপ রয়েছে সেটা আমরা এই হোটেলেই স্পেন্ড করেছিলাম। তো ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল এবং ঘাটের কাছে। আমরা হোটেলে একটু ফ্রেশ হই আমরা চলে এলাম ঘাটের কাছে। আমাদের হোটেলের পাশ দিয়ে যে রাস্তাটা এসছে ওটা দিয়ে হেঁটে অনলি 3 থেকে 4 মিনিট লাগে। আমরা এখন ব্রিজরামা প্যালেসের সেই ঘাটটাতে আছি এবং এই ব্রিজরামা প্যালেসের যে ব্যালকনি, মানে এই ঘাটের পাশেই ওপরে যে ব্যালকনিটা, ওখান থেকে আমরা এই ঘাটের সমস্ত নাজারা উপভোগ করছি। খুবই সুন্দর লাগছে এই দুপুরবেলাটা। এরপর এই ঘাটে ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছলাম দশাশ্বমেধ ঘাটে এবং এরপর আমরা আবার
এই দশাশ্বমেধ ঘাট দিয়ে যে রাস্তাটা বাইরে মেন মার্কেটের দিকে এসছে ওটা ধরে এলাম। এখানে কেশরী রেস্টুরেন্ট আছে কেশরী গলিতে। আমরা সেই কেশরী রেস্টুরেন্টেই আমাদের আজকে দুপুরের লাঞ্চ করব। সেখানে গিয়ে দেখা যাক কী পাওয়া যায়। ওটা এই দশাশ্বমেধের কাছাকাছি খুব বিখ্যাত রেস্টুরেন্ট। তো কেশরীতে এসে দেখলাম থালি রয়েছে, আমরা থালি অর্ডার করলাম। এরপর আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম কাল ভৈরব মন্দির যাওয়ার জন্য। কাল ভৈরবকে যেমন বেনারসের প্রোটেক্টর বলা হয়, সেরকম এটাও কথিত রয়েছে যে কাল ভৈরব মন্দির প্রথমে দর্শন করে তারপরেই কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করলে তবেই দর্শন সফল হয়। তো সেই কথা মতো আমরা বেরিয়ে পড়লাম কাল ভৈরব দর্শন করতে। এর কাছাকাছি আরেকটা বিখ্যাত টেম্পল রয়েছে বড়া গণেশ। আমরা এখন সেই বড়া গণেশ টেম্পলেই এলাম এবং এরপর এর পাশেই যে কাল ভৈরব মন্দির, আমরা সেখানে গেলাম। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আমরা ফটোগ্রাফি করতে পারিনি। তবে ঘন্টা দেড়েক লাইন দেওয়ার পর আমরা কাল ভৈরব মন্দিরে ঢুকলাম এবং ঠাকুর দর্শন করলাম। কাল ভৈরব মন্দির ঘুরে আমরা এখন এসে পৌঁছলাম ঘাটের ধারে এবং সন্ধে নেমে এসেছে। আমরা গণেশ ঘাটে রয়েছি এখন। গণেশ ঘাট হলো সেই যেখানে কেশরিয়া সিনেমা বলা ভুল হবে, ব্রহ্মাস্ত্র সিনেমার কেশরিয়া গানের শ্যুটিং হয়েছিল। সেই রণবীর কাপুর এবং আলিয়া ভাটের কেশরিয়া গান, এই সেই বিখ্যাত গণেশ ঘাট। এছাড়াও এই গণেশ ঘাটের ঐতিহাসিক কাহিনী তো রয়েইছে। যাই হোক, আমরা এখান থেকে আমাদের ঘাট ওয়াক শুরু করলাম এবং আমরা ধীরে ধীরে দশাশ্বমেধ ঘাটের দিকে যাব। আজকের সন্ধ্যাটা আমরা ঘাট ওয়াক করেই কাটাবো এবং মাঝখানে যখন কাশী বিশ্বনাথ মন্দির আসবে তখন আমরা নিউ করিডোরেও যাব এবং ওখানে যে লাইট শো হয় সেটাও দেখার আমাদের প্ল্যান রয়েছে। যাই হোক, আমরা ঘাট ওয়াক শুরু করলাম এবং পরপর সব ঘাট যেমন ভোঁসলে ঘাট, গঙ্গা মহল ঘাট, সমস্ত ঘাট পরপর আসছে। এখন আমরা রয়েছি সেই রত্নেশ্বর মহাদেব মন্দিরের কাছে। এই রত্নেশ্বর মহাদেব মন্দির খুবই বিখ্যাত এর আর্কিটেকচারের জন্য। এটা মাটি থেকে 9 ডিগ্রি হেলে রয়েছে টুয়ার্ডস দ্য ব্যাক সাইড এবং এর যে মেন গর্ভগৃহ সেটা বছরে প্রায় 8 মাস জলের নিচে থাকে এবং 4 মাস জলের ওপরে আসে। এরপর আমরা ঘুরতে ঘুরতে মণিকর্ণিকা ঘাটে খানিকক্ষণ দাঁড়ালাম এবং এখন আমরা রয়েছি কাশী বিশ্বনাথ মন্দিরের নিউ করিডোরে। খুবই সুন্দরভাবে সাজানো এবং ডেকোরেশন করা কাশী বিশ্বনাথ মন্দিরের এই নিউ করিডোর। যাই হোক, আমরা এখন একটু নিউ করিডোরের যে গঙ্গা গেট রয়েছে সেই গঙ্গা দ্বারের কাছাকাছি এলাম। রাত্রেবেলাও লোকজনের ভিড় রয়েছে, তবে আমাদের হোটেল যেহেতু মন্দিরের কাছেই, আমরা আজকে ঠাকুর দর্শন করব না, আমরা কালকে ভোর ভোর এসে ঠাকুর দর্শন করব। এখন আমরা বাইর থেকেই মন্দির দেখলাম এবং আমাদের কিছু ছবি তুললাম। এরপর আমরা আবার যেমন আমাদের প্ল্যান ছিল ঘাট ওয়াক করতে করতে চলে যাব। মন্দির ঘুরে বাইরে এসে আমরা দেখি এখানে শুরু হয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো। আমরা এটা দেখব এবং আমাদের সাথে সাথে আপনাদেরকেও এই সুন্দর দৃশ্যটা উপভোগ করাবো। शुद्ध सोने से निर्मित छत्र को इस मंदिर पर लगवाया। जहां ग्वालियर की महारानी बैजाबाई ने ज्ञान बापी का मंडप बनवाया, तो वहीं नेपाल के महाराजा ने यहां नंदी की प्रतिमा स्थापित करवाई। सनातन संस्कृति को सुरक्षित रखने के लिए जिससे जो बन सका उसने वैसा किया और वर्तमान में भी यह क्रम देखने को मिल रहा है। सन 2022 में भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी ने काशी विश्वनाथ मंदिर का जीर्णोद्धार एवं सौंदर्यीकरण करवा इसके स्वर्णिम काल को फिर से एक बार जीवंत करने का प्रयास किया। भगवान शिव को समर्पित काशी विश्वनाथ का यह पावन मंदिर सदियों से करोड़ों श्रद्धालुओं का प्रेरणा स्रोत रहा है और सदैव के लिए रहेगा।
वाराणसी के हो बसैया हो पिता गजराज के, वाराणसी के हो बसैया हो पिता गजराज के, सजे मां पार्वती के मांग में सिंदूर से, सजे मां पार्वती के मांग में सिंदूर से, जटा की चुनरी लपेटे गंगा के समय वासते, जटा की चुनरी लपेटे गंगा के समय वासते, चंद्रमा की रजत कांति शीश तुम्हारी प्रकाशते, चंद्रमा की रजत कांति शीश तुम्हारी प्रकाशते, एक नैन इंदु सीमंत है, एक नैन सूर्य की ताप है, एक नैन जब खुल जाए तो जग में करे विनाश है। डमक डम डम डमरुआ रे भोलेनाथ महेश्वरा, डमक डम डम डमरुआ रे। লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের পরে আমরা এখন রয়েছি ললিতা ঘাটের সামনে। এখানে প্রচুর মানুষের ভিড় এবং এখানে রয়েছে সেই বিখ্যাত নেপালি টেম্পল। আমরা অবশ্য আর এই নেপালি টেম্পলে যাব না, এই ললিতা ঘাটের সামনেই খানিকক্ষণ আমরা বসে চা ফা খেলাম এবং খানিকক্ষণ সময় কাটিয়ে এরপর আবার আমরা ধীরে ধীরে দশাশ্বমেধ ঘাটের দিকে এগিয়ে যেতে লাগলাম। এইখানে ক্যাম্পাসটা এত সুন্দর সাজিয়েছে, ক্যাম্পাস নয় এই ঘাটটাকে এত সুন্দর সাজিয়েছে, অপূর্ব লাগছে এই দৃশ্য। তো এখানে আমরা বেশ খানিকটা সময় উপভোগ করলাম। तू बन जा गली बनारस की, मैं शाम तलक भटकूं तुझ में। तू बन जा गली बनारस की, मैं शाम तलक भटकूं तुझ में। तेरी बातें चटपट चाट सी है, तेरी आंखें गंगा घाट सी है, मैं घाट किनारे सो जाऊं, फिर सुबह सुबह जागूं तुझ में। আমরা দশাশ্বমেধ ঘাটে এলাম এবং এখানে সন্ধ্যারতি একটু আগেই শেষ হয়েছে, এখনও মানুষজনের ভিড় রয়েছে। তবে যাই হোক, আমরা কালকে সন্ধ্যারতি দেখব এবং এখন আমরা যাচ্ছি ডিনার করতে। আমরা এমনি ঘুরতে ঘুরতে অনেক স্ট্রিট ফুড খেয়েছি, বাট এখন আমরা রাত্রের ডিনার ওই কেশরিতেই করব। আমরা ঠিক করেছি যে আজকে রাত্রে একটা ফ্রাইড রাইস বা নুডলস এবং সঙ্গে গ্রেভি জাতীয় কোনো মাশরুম বা পনির এই জাতীয় খাবো। দেখা যাক কী হয়। গুড মর্নিং এভরিওয়ান। আজ 27 ডিসেম্বর। আজকে সকাল সকাল আমরা কাশী বিশ্বনাথ মন্দির গেছিলাম এবং মন্দির দর্শন করে এসেছি। আমাদের সময় লাগলো ঘন্টা 2 মতো। যাই হোক, আমরা ঠাকুর দর্শন করেছি এবং পুজো দিয়েছি, খুবই সুন্দরভাবে দর্শন হয়েছে। এখন আমরা ব্রেকফাস্ট সেরে আমরা এসেছি ঘাট ওয়াকে এবং আমরা সমস্ত ঘাটগুলো ঘুরে ঘুরে দেখব। बनारस की मैं शाम तलक भटकूं तुझ में। तू बन जा गली बनारस की, मैं शाम तलक भटकूं तुझ में। तुझे शहर घुमाऊं देर तलक, यूं ही दाएं बाएं मुड़ा करूं। तुझे स्कूटर पे बिठा के मैं तेरे साथ हाँ मैं उड़ा करूं। तुझे शहर घुमाऊं देर तलक,
আমরা দুপুরের লাঞ্চ সারলাম একটু সাউথ ইন্ডিয়ান ধোসা দিয়ে, এবং লাঞ্চ করে আমরা এখন চলে এলাম দশাশ্বমেধ ঘাটের কাছেই। এখন বাজে বিকেল 4:15 এবং আমরা দশাশ্বমেধ ঘাটে এসে বসে গেলাম আগের থেকেই, যাতে ভালো সিট পাওয়া যায় এবং সামনে থেকেই সেই বিখ্যাত কাশীর গঙ্গা আরতি আমরা উপভোগ করতে পারি। এখন দশাশ্বমেধ ঘাটেই আমরা অপেক্ষা করছি এবং চারিপাশ থেকে লোকজন এসে ভিড় জমাচ্ছে। সেই লোকজনের ভিড়ের মাঝে আমরা এখানে বসেই সেই গঙ্গা আরতি উপভোগ করব। আর খানিকক্ষণের মধ্যেই এখানে গঙ্গা আরতি শুরু হবে। এখানে গঙ্গা আরতি শুরু হয় প্রায় 6টায়, তবে আপনারা আগের থেকে এলেই তবে কাছাকাছি বসতে পারবেন, না হলে তো এত ভিড় হয় আপনারা হয়তো এখানে দশাশ্বমেধ ঘাটে আসার রাস্তাতেও ঢুকতে পারবেন না। তো আপনারাও ট্রাই করবেন চটপট এসে এখানে একটা ভালো আসন ধরে গঙ্গা আরতি উপভোগ করার। शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते गंगादेव्ये नमोस्तुते राजम्यः ओम केशवाय नमः ओम नारायणाय नमः। त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव।
रुको इधर के लिए এতটা সময় ধরে এক সুন্দর মুহূর্ত কাটানোর পর আমরা এই গঙ্গা নদীতে দিয়া ভাসিয়ে তারপরে এখন আমরা বেরিয়ে পড়লাম রাত্রেবেলা একটু ঘাটগুলো ঘুরে দেখার জন্য। চারিদিকে লাইট জ্বলেছে, তো অপূর্ব লাগছে। কালকে আমরা ওই গণেশ ঘাট থেকে দশাশ্বমেধ ঘাট এসেছিলাম এবং আজকে আমরা যাচ্ছি দশাশ্বমেধ থেকে আশি ঘাটের দিকে। সেই উদ্দেশ্যেই আমরা এখন দশাশ্বমেধ থেকে আশি ঘাটের দিকে আমাদের পায়ে হেঁটে চলা শুরু করলাম। बनारसिया 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 रंग में भंगिया भंग में रंग बनारसिया हाय बनारसिया संग में जंगिया जंग में संग बनारसिया। এখন আমরা রয়েছি রাজা হরিশ্চন্দ্র ঘাটে। এখানেও মণিকর্ণিকা ঘাটের মতো এখানেও দাহ করা হয় এবং সেই ঘাটের পাশ দিয়েই এই রাস্তা। তো আমরা এখন রাজা হরিশ্চন্দ্র ঘাটের পাশ দিয়ে আশি ঘাটের দিকে যাচ্ছি। বিখ্যাত রাজা হরিশ্চন্দ্র তখনকার দিনে ডোম রাজাকে এই ঘাটটি উৎসর্গ করেছিল এবং তার থাকার একটা জায়গা দিয়েছিল, সেই থেকেই এই ঘাটের নাম হরিশ্চন্দ্র ঘাট। होशियारी जानत यूं तो सब नर नारी चाल चलाकी हर होशियारी जानत यूं तो सब नर नारी मन के पर भोले भंडारी मन के पर भोले भंडारी घाट किनारे उमर गुजारी घाट बनारसिया हाय घाट बनारसिया घाट बनारसिया ठाठों में ठाठ बनारसिया हाय हाय ठाठ बनारसिया ठाठों में ठाठ बनारसिया ठाठों में ठाठ बनारसिया ठाठ बनारसिया हाय हाय ठाठ बनारसिया। আমরা এখন আশি ঘাটে এলাম। আশি ঘাট অত্যন্ত হ্যাপেনিং একটা ঘাট। এটা BHU এর কাছে হয়, এখানে ভালোই ভিড় রয়েছে এবং জাঁকজমকপূর্ণ একটা ঘাট। আশি ঘাটে এখানে রয়েছে পিজেরিয়া ভাটিকা ক্যাফে। তো আমরা ঠিক করলাম ওখানেই আমাদের আজকে রাত্রে ডিনার করব। পিজেরিয়া ভাটিকা ক্যাফের নাম আমি আগেও শুনেছি। এখানে অ্যাপেল পাই এবং সব রকমের পিজা অত্যন্ত ফেমাস। তো যাই হোক, এখন আমরা পিজেরিয়া ভাটিকা ক্যাফেতে ঢুকলাম এবং এখানে আমরা অর্ডার করলাম একটা মাশরুম পিজা এবং সাথে মাশরুম স্যুপ। খুব ভালো খাওয়া দাওয়া হলো আমাদের ওই রাত্রে এবং তারপর ডিনার করে আবার আমরা আমাদের হোটেলের পথে রওনা দিলাম। जग के
গুড মর্নিং সবাইকে। আজ 28 ডিসেম্বর, আজকে আমাদের এই বারাণসী ট্রিপের লাস্ট দিন। তো আজকে আমাদের ট্রেন রয়েছে সন্ধ্যেবেলা, আমাদের আজকে চলে যেতে হবে। এবং আমাদের যেহেতু বোট রাইড করা হয়নি এখনও অবধি, আমরা ঠিক করেছি আজকে এই সকালের সময়টায় আমরা বোট রাইড করব। তো সেই জন্যই আমরা এখন ঘাটের কাছে এসেছি। এবং আগেরবার যখন আমরা বারাণসী এসেছিলাম, আমাদের যে গোলু ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল, সেই গোলু ভাইয়ের সাথেই এবারেও আমরা বোট রাইড করব। भंगिया भंग में रंग बनारसिया, हाय बनारसिया। संग में जंगिया जंग में संग बनारसिया, हाय बनारसिया। रंग में भंगिया भंग में रंग, संग में रंग रंग में संग। रंग में भंगिया भंग में रंग बनारसिया, संग में रंग रंग में संग बनारसिया, बनारसिया, हाय बनारसिया। तुरंत फुरत में सब कर जावे आई पे जो अपनी आवे। तुरंत फुरत में सब कर जावे आई पे जो अपनी आवे। गाल में जब ये पान दबावे, गाल में जब ये पान दबावे, तीन ताल में चलते जावे बाट बनारसिया, हाय बाट बनारसिया, बाट बनारसिया। ठाठों में ठाठ बनारसिया, हाय हाय ठाठ बनारसिया। ठाठों में ठाठ बनारसिया, हाय हाय ठाठ बनारसिया। ठाठ बनारसिया, ठाठ हाय हाय ठाठ बनारसिया। रंग में भंगिया भंग में रंग बनारसिया, हाय बनारसिया। আমরা বোট রাইড শেষ করে এবার আবার ঘাটে ফিরে এলাম। আর এখন সময় এসে গেছে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বেনারসকে এইবারের মতো বিদায় জানানোর। তবে এবারের ট্রিপটা আমাদের খুব সুন্দরভাবে কাটলো। আমাদের বেনারসের সমস্ত বিখ্যাত মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, কাল ভৈরব মন্দির, সমস্ত কিছুই দর্শন করলাম এবং বিভিন্ন রকম স্ট্রিট ফুড এগুলোও আমরা এক্সপ্লোর করলাম। এবারের মতো এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোথাও ঘুরতে গিয়ে, আবার নেক্সট ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই।